শুভ সকাল গো বন্ধুরা। আজকে আমি কোনো রকম ব্লগ ভিডিও শেয়ার করছি না। আজকে একটি ছোট্ট করে তোমাদের সাথে রেসিপি আমি শেয়ার করব, যেটা আমি নিজের ব্রেন বুদ্ধি খাটাই আমি বাইর করেছি। একদম ইঞ্জিনিয়ার প্ল্যানের একদম রান্না বাইর করেছি আজকে। সবাই যেগুলা ফেলি দেয়, খেতে পছন্দ করে না, সেইগুলা দিয়ে আমি এত সুন্দর বুদ্ধি খাটাই একটি রেসিপি বাইর করছি। এটা আমার নিজের বুদ্ধির রেসিপি, তোমাদেরকে শেয়ার করছি। তোমরা অবশ্যই এটা দেখবে, কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবে। ভালো লাগলে পরে ট্রাই করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধু হবে লাই। তোমাদের জন্য তোমাদেরকে অনুরোধ করছি। দেখো লাউ পাতাটা আমি নুন দিয়ে সিদ্ধ করেছি অল্প মতন, দিয়ে জলটা চিপে চিপে বার করতে। দেখো চাল আর মুসুরি ভিজানছিলাম, সেটাও মিক্সিতে অল্প পেস্ট করে নিলাম। প্রথমবার বানাচ্ছি, আমি বলিয়ে দিচ্ছি অল্প ভুল টুটি কিন্তু হবে কি। তো ভুল টুটিটি কী হলো, এটা একটু মোটা করে ফেললাম। আর যে সুতা দিয়ে বাঁধছি, সুতা দিয়ে বাঁধবার কোনো দরকার নেই। আমি 3টা ভুল করেছি, সে 3টে তোমরা ভুল করবে না। পাতাগুলা 3-4টা পাতা দেবে, আর এরকম মোটা মোটা করো না, সুতা দিয়ে বাঁধবার কোনো দরকার নেই। 2টা ভুল হয়ে গেল। আর এই আর একটি ভুল, এই বেসন দিয়ে চুবাই গোটা গোটা ভাজাটো, এটাও তোমরা করবে না। আমি ভুল করেছি, আমি বলে দিচ্ছি তোমরা কীভাবে করবে। আর দেখো গোটা গোটা করে ভেজে নিলাম। আর দেখো তোমার ভাজাটা ভালোই হয়েছে, কিন্তু ভিতরটা কাঁচা রয়ে গেছে, বুঝতে পারিনি। তো আর দেখো ওইদিকে গোটা তেলে গোটা গরম মশলা ফড়ং দিলাম। আর দেখো নিরামিষ করছি, তোমরা চাইলে আমিষও করতে পারো পেঁয়াজ রসুন দিয়ে। আর দেখো চার মগজ, পোস্ত, কাজু বাদাম, একটুকু জিরা, একটুকু ধনিয়া, একটুকু লঙ্কা, একটুকু চিনি, একটুকু হলুদ গুঁড়া, মানে যাতে আর কি রুটিন মশলা যেগুলো আর কি ডেলিকা তরকারিতে দিগো ওইগুলাই দিবি। আর আলাদা করে ওই চার মগজটিও, পোস্ত আর কাজু বাদাম, নিরামিষ তরকারি এইগুলা দিলাম কেন, যে স্বাদটা অল্প অন্যরকম হবে। আর নাইলে যদি ওই গেলাই দিতে, তাহলে একই রকম ডেলিকার তরকারির মতন লাগবে না, বলো তো তোমরা। আমি একটি নতুন রেসিপি করছি, সেটা যদি কোনো নতুন নতুন খেতেই না লাগে, তাহলে কিসের নতুন রেসিপি। যে 3টা ভুল করলাম, সেই 3টা ভুল তোমরা করবে নাই। আর তোমরা কিন্তু ওই বাটাটার সঙ্গে অল্প কাঁচা লঙ্কা বাটা দিবে। আমি দিই নাই জানো, কাঁচা লঙ্কা বাটা দিলে খুব ভালো হইতো। এত বেসনে ডুবাই ভেজেছিলাম, এত বেসনে ডুবাই ভাজবার কোনো দরকার নেই। তোমরা চাল বাটাটার সঙ্গে লঙ্কা বাটা দিয়ে এরকম পাতাগুলা পাতলা পাতলা করবে, আর এরকম করে বোনাই ডাইরেক্ট তোমরা তেলে ভেজে দেবে। আর দেখো ভিতরটা আমার কাঁচা রয়ে গেছে, এটাই আমি ভুল করেছি। আর বেসনে ডুবাইলেও ভাজতে পারো, যদি বলে বেসনে ডুবাবো না, এরকম চাল বাটা, লঙ্কা বাটা, মুসুরি বাটা দিয়ে এরকম ডাইরেক্ট তেলে ভাজবো, তুমি ডাইরেক্ট তেলেও ভাজতে পারো। আমি ভাবলাম আবার যদি বাবা খুলি যায়, কিন্তু খুলবে না, পাতাটা খুব জমাট ধরেছে। দেখো তেলে আবার আমি ভাজছি। এবারে প্রথমবার করলে পরে এত একটুকু ভুল তো হবে কি, ভুল না হলে তুমি কি করে জানবে যে এটা এইভাবে করলে ভালো হতো। দেখো আবার এগুলো তেলে আমি ভাজছি, ভিতরটা কাঁচা রয়ে গেছে। দেখো এক ঝাঁক হইলো, ছিলাগুলা তুলে তুলে নিয়ে নিচ্ছি গো, বলছে মা খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। তা দেখো একটু পাতাটা বেশি দিইনি, অল্প মতনই দিনছি, তাতে অনেক গালে হচ্ছে। আর দেখো 2 পিঠ ভালো করে সাদা তেলে উলট পালট করে ভেজে নিচ্ছি। আর এগুলো এরকম ভাজা চা দিয়েও ভালো লাগবে খেতে। আর ওইদিকে আমার মশলাটা করা কিন্তু হয়ে গেছে, দেখলেই তো মশলাটা আগেই করে নিয়েছি। ওই কি গ্রেভি না কি বলা গো, ওইটা তো আমি আগেই করে নিচ্ছি। নিরামিষ দিনে বা যদি কেউ নিরামিষ খায়, তোমাদের বাড়িতে যদি এরকম কুটুম বাটুম আসে, তোমরা অবশ্যই এটা বানায় টাক লাগাই দিবে, যে দেখো আমি লাউ পাতা দিয়ে কত সুন্দর একটি রেসিপি বানাচ্ছি। দেখো হয়ে গেল এটা আমার লাউ পাতার কি রেসিপি, কি রান্নার নামটা আমি বলতে লাগছি। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো গো এই রেসিপিটিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে।